হাজার কল রেকর্ড আসবে, এই কল রেকর্ডে আপনারা বিচলিত হওয়ার কোনো কারণ নাই। কারণ সে হাসিনা সে আসতে পারবে না, তার ভাই জীবনে পাওয়ার আর কিছু নাই। কিন্তু হ্যাঁ, তার একটা জিনিস পাওয়ার আছে, সে যদি বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের হৃদয়ে সে যদি থাকতে চায় আজীবন, তাহলে এখনো সুযোগ আছে। তিনি তিনি স্বীকার করুক, ভাই আমি ভুল করেছিলাম, আমি বাংলাদেশের আপনাদের হৃদয়ে আমি থাকতে চাই, থাকতে পারবে। সে স্বীকার করুক যে ভারত আমাকে ব্যবহার করেছিল। আজকে আমি এই জন্য আমি ভাই আমি ক্ষমতার দম্ভে আমি পাগল হয়ে গিয়েছিলাম, এই জন্য আমি হুঁশ হারিয়ে এই কাজগুলো করেছি, এই ক্ষতিগুলো করেছি বাংলাদেশের। আপনি স্বীকার করেন, তাহলে আপনি বাংলাদেশের ইতিহাসে 18 কোটি মানুষের হৃদয়ে আপনি থাকতে পারবেন। আচ্ছা, ইসকনকে আপনারা কিভাবে দেখছেন? যারা যারা আমাদের মনে করেন যে পাহাড়ি অঞ্চলে আছে, হ্যাঁ, তারা যে ইসকনকে কিভাবে দেখছে? দেখেন, ইসকন একটা এনজিও, এটা কোনো ধর্মীয় সংগঠন না, আমরা এভাবে দেখি। কিন্তু এরা আমরা জানতাম দীর্ঘদিন ধরে এরা আমাদের বাংলাদেশে একটা সার্বভৌমকে ক্ষতি করার জন্য বিভিন্ন আমার হিন্দু ভাইদেরকে আপনার ধর্মের নামে এদেরকে ব্যবহার করছে। যেমন আপনার পাকিস্তানে আইএসআইএস আছে, এরা যেমন ধর্মের নামে হিন্দু ভাইদেরকে ভুল পথে নিয়ে যায়, ঠিক ইসকনও সাধারণ হিন্দুদেরকে ভুল পথে এভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমরা এই জন্য এই ইসকনের বিরুদ্ধে আমরা অনেক কথা বলেছি। এটা হয়তো বা পাবলিকলি আসে নাই, এখন যেহেতু মিডিয়ার সামনে কথা বলার সুযোগ পেয়েছি, এটা হয়তো হাইলাইট হচ্ছে। এটা একটা আসলে ভাই জঙ্গি সংগঠন হিসেবে আমি দেখি। জঙ্গি সংগঠন? হ্যাঁ, আচ্ছা, এই যে ভারত বললো যে তারা চট্টগ্রাম চায়, নোয়াখালী চায়, আসলে সিলেট চায়, আপনারা আসলে কি মনে করেন যে বাংলাদেশের সাথে সর্বদা থাকতে চান? এরকম কিনা, নাকি আসলে যদি এরকম কোনো পরিস্থিতি আসে তাহলে আপনারা কোনো দিকে ঝুঁক নিতে পারেন? দেখেন, আপনারা যেটা জানেন আমি আসলে একটু ক্লিয়ার করতে যাচ্ছি। 61 জেলা যে বাঙালি ভাইরা আছে, আমি বাঙালি ভাই বলছি, আপনারা মাইন্ড করবেন না, যেহেতু এভাবে না বলে আপনারা বুঝবেন না। বাঙালি ভাইরা আছে, এরা মনে করে কি আমরা যারা এই পাহাড়ে আছি, এই পাহাড়ের লোকেরাই সর্বদা পাহাড়কে মানে বিচ্ছিন্ন করার জন্য, বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য সর্বদা সবসময় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এটা ভুল মেসেজ আপনাদের কাছে। যাতে করে আমি বললাম প্রথমে, আমি বলেছি যে ভারত আমাদেরকে আমরা সুযোগ দিয়েছি, তাই ওরা সুযোগ নিচ্ছে। হাসিনা কিন্তু এই প্রপাগান্ডাগুলো ছড়িয়ে, এই মানে নেগেটিভগুলো ছড়িয়ে কিন্তু ওদেরকে সুযোগ দিয়েছে। আমার এই পাহাড়ে 99% মানুষ আপনার এই দেশের পক্ষে থাকতে চায়। কিন্তু আপনারা যেটা জানেন যে আমরা ভারতের পক্ষে থেকে বাংলাদেশের ষড়যন্ত্র করে বেড়াই না, এটা আপনারা ভুল জানেন। আমি বলতে চাই, ভাই আমার রক্তের শেষ বিন্দুটা, আমার শরীরে রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত বাংলাদেশের সার্বভৌম রক্ষা করার জন্য আমি সংগ্রাম করবো, আমি অস্ত্র তুলে নেবো ভাই। কিন্তু হ্যাঁ, আমি আরেকটা কথা বলি যে আমার বাংলাদেশে যে আমার এই পাহাড় ভাইরা আছে না, আমরা তো বদলে থাকি। আপনারা যদি আমাদেরকে বুকে আগলে নিয়ে আমাকে ভাই মনে করে আপনারা যদি আমাদেরকে আগলে নেন, তাহলে আমরাই যে ওরা তো প্রথমেই বর্ডার দিয়ে ঢুকবে, এই বর্ডারে কারা আছে, আমরাই আছি, আমরাই প্রথমে আক্রান্তের শিকার হবো, আমরাই তাদেরকে আক্রমণ করবো। আপনারা তো পরে হবেন, আপনারা তো রাজধানীতে থাকেন না, বর্ডার থেকে দূরে আছেন, বর্ডারের সাথে আমরা আছি। আমাদেরকে উৎসাহ দেন, যাতে করে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারি, আমাদের যাতে সাহস বাড়ে। হ্যাঁ, যে হাসিনার মতো করে আপনারা এই ধরনের নেগেটিভ গুলো ছড়াবেন না যে আমার এই পাহাড়ের বাইরে আলাদা হয়ে যেতে চায়, আমার এই পাহাড়ের বাইরে কি বলে আলাদা স্বাধীন রাষ্ট্র চাই। এগুলো ভুল কথা, ভুল নেগেটিভ কথা। এগুলা আপনাদের মাঝে দিয়ে রেখেছে যে আমাদেরকে যে উপজাতি বলা হয়, আমরা তো উপজাতি না, আমরা বাংলাদেশি, আমরা জাতি, আমাদের নিজস্ব ভাষা আছে, নিজস্ব খাদ্যাভ্যাস আছে, নিজস্ব সংস্কৃতি আছে। আপনারা মনে করেন যে বাংলাদেশ মানে বাঙালি না, আপনারা বাংলা ভাষায় কথা বলেন বলে আপনাদেরকে বাঙালি বলা হয়। যেমন আমার নিজস্ব ভাষা আছে, শাক ভাষা। আমি বাংলায় কথা বলছি বলে আমি যে বাঙালি না, আপনার চেহারার সাথে আমার চেহারা মিল নেই। কিন্তু হ্যাঁ, আমি মনে প্রাণে আমি বাংলাদেশকে ধারণ করি, আমি বাংলাদেশি। এটা বলতে আমি গর্ববোধ করি। আমি বাংলাদেশের জন্য যদি আমি মরতে পারতাম, আমি কোন একটা যুদ্ধে সংগ্রামে আমি নিজেকে সবচেয়ে আমি আসলে আমার মতো খুশি কেউ আমার মনে হয় এটা সৃষ্টিকর্তা আর আমি ছাড়া কেউ জানে না আমি কি পরিমাণ খুশি হব। এবং এই যে 2024 আন্দোলনে আমার মানে আমার ভাই, ছোট ভাই, মানে আমি যাকে রাজপথে নিয়ে এসেছি, সে 3টা গুলি খেয়েছে, ভাগ্যে সে বেঁচে গেছে, হায়াত ছিল বলে সে আজকে বেঁচে আছে। তাহলে আমরা যদি মনে করতাম না এই দেশটা আমাদের না, তাহলে তো আমরা 2024 বা 71-এর সময় আমরা যুদ্ধ করতাম না, তাই না?
আমরা তো পাকিস্তানে বা আমরা রাজাকার থাকতাম, এটা এটা বলে অনেকে বলবেন না আমাদের নেতারা তো রাজাকার ছিলেন। হ্যাঁ, রাজাকার ছিলেন। মুসলমান ভাইদের মধ্যে যেমন রাজাকার ছিল, আলবদর ছিল, আমাদের মধ্যে রাজাকার আলবদর ছিল। আমি তো অস্বীকার করবো না তা। হ্যাঁ, দেশপ্রেমিক যেমন ছিল, রাজাকার আলবদরও ছিল। এটা তো সবার, সব ধর্মের মধ্যে আছে। হ্যাঁ, আমাদেরকে এভাবে নেগেটিভ চলছে ভাই। আপনি কত সালে এসেছেন, বাঙালি কত সালে এসেছে, হিন্দু কত সালে এসেছে, এই পাহাড়িরা কত সালে এসেছে, এই যে কত সালে এসেছে, এই যে এই নেগেটিভ গুলো যদি আপনার মাথায় থাকে, তাহলে ভাই ভারত সুযোগ নিবে ভাই। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ডিম আগে না মুরগি আগে, এই ব্যাখ্যা, এই ইতিহাস যদি আপনি খুঁজতে যান, খুঁজে পাবেন না। পৃথিবী বিলুপ্ত, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আপনার কিয়ামত চলে আসবে, কিন্তু আপনি এই উত্তর খুঁজে পাবেন না ডিম আগে না মুরগি আগে। আপনি যদি বলেন না, আপনাকে বলতে হবে যে ৭১-এর স্বাধীনতা যুদ্ধে, স্বাধীনতা লাভের পরে আমার এই বাংলাদেশে কে এসেছে। আপনি এটা ইতিহাস খুঁজেন, তাহলে আমরা সবাই বাংলাদেশী। আমি যদি বাংলাদেশ নামক ভূখণ্ড সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হওয়ার আগে বা হওয়ার পরে যদি আমি আসি, তাহলে আপনি আমাকে বলবেন না আপনি বাংলাদেশী না। আমি তো ৭১-এ যুদ্ধ করেছি, পাকিস্তান আমলে ছিলাম, পাকিস্তান থেকে আলাদা যুদ্ধ করে আলাদা হয়েছি। আমরা তো একসাথে যুদ্ধ করে এই দেশে ছিলাম, এই দেশে আছি এখনো। তাহলে ভাই কে, আপনি আগে এসেছেন কিনা আমি আগে এসেছি, এই নেগেটিভ গুলো হাসিনার মতো করে, এটা তো এই নেগেটিভ তো দিয়েছে কেন? এটা দিয়েছে ভারত, দিয়েছে আমাদেরকে, যাতে করে আমরা একসাথে থাকতে না পারে। আমরা যদি ভাইয়ে ভাইয়ে একসাথে মিলেমিশে থাকি, তাহলে ওরা সুযোগ নিতে পারবে না। আমি ভাই ভাই যত ঝগড়া করব, ওরা সুযোগ নিবে। যে দুর্বল, ছোট ভাই যদি মার খায় ছোট ভাইয়ের পক্ষে সে থাকবে, বড় ভাই যদি মার খায় বড় ভাইয়ের পক্ষে থাকবে। মানে যে দুর্বল তার পক্ষে সে স্ট্যান্ড নিয়ে বলবে যে না, তোমার বড় ভাই তোমাকে অত্যাচার নির্যাতন করতেছে, তুমি কেন মানে বড় ভাইকে ভালোবাসা। এই কথা বলার সুযোগ আমরা দিব কেন? আমি আহ্বান করতে চাই ভাই, আসেন, সময় আসছে আমাদের ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য, নিজের দেশকে লালন করার জন্য, দেশকে নতুন করে সাজানোর জন্য। আমার এই পাহাড় হওয়ার কথা ছিল মেঘালয়, আমার এই পাহাড় হওয়ার কথা ছিল কাশ্মীর, আমার এই পাহাড় হওয়ার কথা ছিল সুইজারল্যান্ড। এই পাহাড় থেকে যে পরিমাণ ইনকাম আসতো আপনার পর্যটন খাত থেকে, ভাই পুরো বাংলাদেশ এটা নিয়ে চলতে পারতো। কিন্তু আজকে আমরা, এই যে আপনি কত সালে এসেছেন, আমি কত সালে এসেছি, আপনি 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 উপজাতি, আমি উপজাতি, এই যে এই ব্যাখ্যাগুলো, এই নেগেটিভগুলো নিয়ে নিয়ে আমরা চলছি বিদায় আমার এই পাহাড় কিন্তু আজও অস্থিতিশীল রয়েছে। আপনারা ভয় পাচ্ছেন, আমিও ভয় পাচ্ছি, এবং আমাদেরকে সুযোগ দিচ্ছে ভাই। সোজা কথা, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।